হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইজ ওয়েল বাবু। আগামীকাল বাংলা নববর্ষ আর আমার আছে মর্নিং ডিউটি, তাই আজকে রান্নাবান্নার জন্য বাড়ি থেকে একটু বেরালাম। প্রথমে গেলাম চিকেন আনতে, দোকান থেকে চিকেন নিলাম, তারপর সেখান থেকে মুদিখানায় গিয়ে কিছু দরকারি জিনিসপত্র কিনে নিলাম, সব নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দেখি আবিরের মেসো এসেছে। আবির ওর মেসোর সাথে খেলায় একদম মজে গেছে। এদিকে ওর মেসো IPL ম্যাচ দেখছিল। তারপর আমার কিছু কাজ ছিল, তাই ঘরের মধ্যেই বসে পড়লাম সেই কাজগুলো করতে। আমার বউ আমাকে অনেক হেল্প করছিল। কাজ করতে করতে কখন যে রাত 12টা বেজে গেছে বুঝতেই পারিনি। তারপর কাজ বন্ধ রেখে সবাইকে উইশ করতে শুরু করে দিলাম, বাঙালি বলে কথা। অল ইজ ওয়েল বাবু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষ। নতুন বছরের নতুন সকাল সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সুস্বাস্থ্য আর অনেক ভালোবাসা। পুরনো সব দুঃখ ভুলে নতুন আশা আর নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাক আমাদের পথ চলা। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে জানালা খুলতে চোখে পড়লো এক সুন্দর দৃশ্য, প্রভাত ফেরি। গ্রামের দিদি, বোন, কাকিমা, বৌদিরা সবাই বাঙালিয়ানার পোশাকে পথযাত্রা করছে। সত্যি দারুণ একটা সকাল। তারপর আমি ব্রাশ ছেড়ে রেডি হয়ে ঠাকুরকে প্রণাম করে বাইকটা বের করে রওনা দিলাম ডিউটির উদ্দেশ্যে। অফিসে পৌঁছে বাইকটা পার্কিংয়ে রেখে অফিসের মধ্যে প্রবেশ করে সবাইকে জানালাম শুভ নববর্ষ। তারপর শুরু হলো সকালের কাজ। কাজ করতে করতে সময় যেন একদম উড়ে যাচ্ছিল। এর মাঝেই অফিসে একজন কলিগ নিয়ে এলো নানপুরি, সেটা খেলাম, একটু জল খেলাম, আবার কাজে বসে গেলাম। তারপর তো একের পর এক আইসক্রিম, মিষ্টি, বাদাম, জিলিপি। আজ নববর্ষে বলে কথা, সবার মধ্যেই অন্যরকম আনন্দ। সবাই মিলে ছোট ছোট করে খাওয়া দাওয়া হলো। অফিসের দরজার কাঁচটি খুলে যাচ্ছিল, সেটাও আমরা নিজেরা মিলেই ঠিক করে দিলাম। তারপর একটু ফল, তরমুজ খাওয়া হলো। এভাবেই কাজ আর ছোট ছোট আনন্দের মধ্যে দিনটা কেটে গেল। সেকেন্ড শিফটের কলিগটা চলে আসতেই আমি হেলমেট পরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ফেরার পথে বাড়ির জন্য একটু মিষ্টিও নিয়ে নিলাম। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে স্নান সেরে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। তারপর বসে গেলাম দুপুরের জমজমাট লাঞ্চে। আজ বউ নববর্ষ উপলক্ষে টক, ঝাল, মিষ্টি, তিতো সব রকমের স্বাদের খাবার বানিয়েছিল। সঙ্গে ছিল চিকেন, শাক ভাজা, চাটনি, পাঁপড়, আইসক্রিম। সত্যি দারুণ একটা লাঞ্চ হলো। তারপর একটু ঘুম দিয়ে বিকেলে জামা প্যান্ট পরে বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির পাশের চড়ক মেলা দেখতে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম চড়ক দেখার জন্য। আবিরের বাড়ির দাদা ওকে মেলা দেখার জন্য পয়সা দিল। রাস্তায় বাইকে একটু তেলও ভরে নিলাম। মেলায় গিয়ে অনেকক্ষণ ঘুরলাম, আবিরকে জাম্পিংও চাপালাম। ও তো খুবই খুশি। মেলায় ঘুরতে ঘুরতেই দেখা হয়ে গেল আবিরের মামার বাড়ির দাদার সাথে। উনি আবিরকে মেলা দেখার জন্য কিছু টাকা দিলেন। তারপর একটু মিষ্টি কিনে আমরা চলে গেলাম শ্বশুরবাড়ি। সেখানে গিয়ে আবির জিলাপি খেলো, আমরা কিছুক্ষণ সময় কাটালাম। তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। জীবনটা সিম্পল, খুশি থাকলেই সব ওয়েল। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি।
দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর অল ইজ ওয়েল বাবুর সাথে থেকো।